চা বাগানের গণ্ডি ছাড়িয়ে আমরা রওনা দিলাম এক রূপকথার দেশে, যেখানে কাঞ্চনজঙ্ঘা হাতছানি দিয়ে ডাকে আর মেঘবলাকা পাখা মেলে উড়ে বেড়ায় সুদূরের হাতছানি দিয়ে। কালিম্পং জেলার গরুবাথান ব্লকে অপরূপ সুন্দর এই জায়গাটি হলো ঝান্ডি, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,২০০ ফুট উঁচুতে। সরু আঁকাবাঁকা খাড়াই পথে গাড়ি যখন এগিয়ে যাচ্ছিল, তখন দুপাশের দৃশ্য দেখে মন ভরে যাচ্ছিল। কত নাম না জানা গাছপালা আর পাখির ডাক আর রঙিন ফুলের সমারোহ। পক্ষীপ্রেমীদের কাছে এক স্বর্গ নিঃসন্দেহে। চেল নদীর ধারে আপার ফাগু পিকনিক স্পট ছাড়িয়ে গাড়ি এগিয়ে চলল নদীর পাশে পাশে। তারপর শুরু হলো চড়াই, পাহাড়ি পথ আর ঘন জঙ্গল। রাস্তার দুধারে শাখা মৃগের আনাগোনা আর পাখির কলকাকলি মন ভরিয়ে দিচ্ছিল। ঝান্ডিতে আসা খুবই সহজ। শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যায় নিউ মাল জংশনে নেমে সরাসরি গাড়ি ভাড়া করে সহজেই এখানে পৌঁছানো যায়। ভাড়া ৩,০০০ টাকার মতো পড়বে। মাত্র ৩২ কিলোমিটার পথ পেরিয়ে ১.৫ ঘন্টার মধ্যেই পৌঁছানো যায় ঝান্ডিতে। আর এনজেপি থেকে আসলে ৯০ কিলোমিটার পথ পেরিয়ে আসতে হবে, প্রায় ৪ ঘন্টা লাগবে। গাড়ি ভাড়া পড়বে ৪,০০০ টাকার মতো। আমরা আমাদের হোমস্টেতে এসে গেছি, ফ্লোরা অ্যান্ড ফানা। এই যে হোমস্টে মালকিন। আপনার নাম? রূপম। আচ্ছা, ফ্লোরা অ্যান্ড ফানা। এই দেখুন হোমস্টে। আমি ইউটিউবে অনেকগুলো হোমস্টে দেখেছি, আমার এটা খুব ভালো লেগেছে। আমাদের হোমস্টে ফ্লোরা অ্যান্ড ফাউনা আগে থেকেই বুকিং করা ছিল। উদলাবাড়ির বনময়ূরী রিসোর্টের গাড়ি আমাদের পৌঁছে দিল গন্তব্যে ৩,০০০ টাকার বিনিময়ে। মুগ্ধ হলাম প্রথম দেখাতেই। হোমস্টের প্রবেশপথটা বেশ সুন্দর। নুড়ি পাথর বিছানো, রেলিং দেওয়া সিঁড়ি, বসার চেয়ার আর বারবিকিউয়ের ব্যবস্থা সামনেই, একদম রাস্তার উপরে, তাই প্রবেশ করাও খুব সহজ। পাশেই গাড়ি পার্ক করার যথেষ্ট জায়গা রয়েছে। হোমস্টেটির একতলা আর দুতলাতেই দুটি করে ঘর আছে। আমরা দোতলার দুটি ঘরই বুক করেছিলাম। দুই ঘরের মাঝে একটি কমন সিটিং কাম ডাইনিং এরিয়া আছে, যা একদম রাস্তার ধারে। এখানে সোফায় বসে বসে চা কফি খেতে খেতে রাস্তার দৃশ্য খুব সহজেই দেখা যায়। হোমস্টেটির পিছন দিকে রয়েছে দিগন্ত বিস্তৃত পাহাড় শ্রেণী। কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ এখান থেকে পরিষ্কার দেখা যায়। আর এটাই হলো সানসেট পয়েন্ট। কোথাও যেতে হবে না, এখান থেকেই বসে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যাবে। ফ্লোরা অ্যান্ড ফাউনা থেকেই দেখা যায় সারা বছর স্লিপিং বুদ্ধা, যদি আবহাওয়া অনুকূল থাকে। এখানে 2 বেডরুম, 2 বেড, এখানে 1 বেড। এখানেও একটা বাচ্চা নিয়ে 4 জন শোয়ার ব্যবস্থা আছে। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ছোটোর ওপরে ছিমছাম। আর গ্রাউন্ড ফ্লোরে অপশান আছে একটা রুম, একই সেম। আচ্ছা, এটা ডাইনিং রুম, আর এটা আরেকটা রুম। हम लोग जा सकते हैं? हाँ जरूर, रात में रहेगा ना दिन में? जब भी मन करे आपको। ठीक है। ये टेंट है। 19 মার্চ, এখন বেলা 1:45। বেশ ঠান্ডা আছে, যার ফলে এগুলো দিতে হয়েছে। হ্যাঁ, আর এটা হচ্ছে টেন্ট। এই টেন্টে আমরা রাত্রিবেলা থাকবো। হ্যাঁ, এই টেন্টে থাকবো আর জমে যাবো। কি সুন্দর বাঁধাকপি হয়েছে। কি গাছ লাগাইনি, শুধু আপেলটা বোধহয় তাও লাগিয়েছি কিনা সন্দেহ। আপেল লাগাবো সব।
ম্যাডাম রান্না করছে আমাদের জন্য নিজে হাতে। স্মাইল প্লিজ। ভাইয়া আমাদের সব সাজিয়ে গুছিয়ে দিচ্ছে গরম গরম খাবার। গন্ধ গন্ধ পাচ্ছি। আচ্ছা কি খাচ্ছ? ঘি ভাত? ঘি ভাত খাচ্ছি। রাই শাক দিয়েছি, বেগুনি, বেগুনি, বাহ, ডাল, হ্যাঁ ডাল, পাপড় ভাজা আর ডিম কারি। দারুণ। ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছে। আমরা বিকেলের দিকে ঝান্ডি ঘুরতে বেরিয়েছি, নিচের দিকে একটু নামছি, প্রচুর হোমস্টে হচ্ছে। এই রাস্তা থেকে একটু নিচে নেমে এসেছি, দেখুন ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। আমরা আরো নিচের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে দেখলাম প্রচুর চড়াই উতরাই আছে। এই একটা পথ আর ওপরে আরেকটা পথ আছে, এই দিয়েও মনে হয় লোকাল লোকেদের বাড়ি। আমরা ঝান্ডিতে বিকেলবেলা বেরিয়েছি, ভালোই ঠান্ডা, আমাদের পোশাক আশাক দেখে নিশ্চয়ই বুঝতে নিচে দাঁড়াতে সুবিধা হবে, কিন্তু বেশ ভালো লাগছে। ঠান্ডাটা খুব এনজয় করছি আমরা। এনজয় করছি, ভালো লাগছে। হচ্ছে আরো নিচের দিকে চলে গেছে, কিন্তু পাহাড়ি পথ, বেশি দূর যেতে আমাদের অসুবিধা হবে, ভয়ও লাগবে, কারণ ঝুপ করে সন্ধ্যা হয়ে যাবে। হ্যাঁ, আর এখানে একটা জিনিস যেখানে আমরা জানি, এখানে ভালুক বেরোয়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো সময় ফুল ঝাড়ু, এখানে পাহাড়ে ফুল ঝাড়ু হয়। এই ফুল ঝাড়ুগুলো জঙ্গল থেকে নিয়ে এসে এইভাবে বেঁধে তারপরে ফুল ঝাড়ু বানিয়ে আমাদের কলকাতায় যায়। চড়াই ভেঙে উপরে উঠলাম, সেখানে বেশ কিছু লোকাল মানুষের বসতি রয়েছে, আর আছে অপূর্ব এক সুন্দর সানসেট পয়েন্ট। এক অলৌকিক সূর্যাস্তের সাক্ষী হতে চলেছি আমরা। ঘরে ফেরা পাখির কুজন আর হালকা ঠান্ডা হাওয়ার সঙ্গে বাড়িগুলো কি সুন্দর দেখুন। আমরা পৌঁছে গেলাম, আর সবচেয়ে সুন্দর ফুলের মধ্যে একটা ফুলের মতন মিষ্টি বাচ্চা, ওইটাই তুলতে চাইছি। খুব দিকে কিউট। দিকে ইয়া এটাই দরকার, এটা মাকেও খুব মিষ্টি দেখতে। এগুলো ক্যালেন্ডার হয় জানো তো, এসব ছবি তো ক্যালেন্ডার করে। হ্যালো গাজিনা, হ্যালো। এখনই এরকম ঠান্ডা, পরে কি হবে বাবা? খুবই ভালো। এখন একটু ফাঁকা ফাঁকা এখানে দেখা যাচ্ছে। মায়াময় রঙের ছটায় আকাশ আলোকিত, অদৃশ্য কোন চিত্রকরের তুলির ছোঁয়ায় বদলে বদলে যাচ্ছিল আকাশের ক্যানভাস। আকাশে আবির ছড়িয়ে সূর্য বিদায় নিল, আর কাঞ্চনজঙ্ঘার সেই অপরূপ সৌন্দর্য মনের মণিকোঠায় থেকে গেল চিরসঞ্চিত। ওপর থেকে আমাদের আলোকিত হোমস্টেটা আরো মায়াময় লাগছিল। আগের ভিউটাও খুব ভালো। আজকে আমাদের রাতের ডিনারে রাইস আছে, গরম গরম রুটি, চিকেন আর আলু ভাজা। আমরা এই ডালটা সবজি করতে বারণ করলাম, দুপুরে অনেক খাওয়া হয়েছে। এবার স্টার্ট করো সবাই। ঝান্ডিতে আমাদের শেষ রাত, আজকে আমরা এক্ষুনি ডিনার করে উঠলাম। গরম গরম মুরগির মাংস, গরম রুটি, আলু ভাজা, পেঁয়াজ, অসাধারণ খেলাম। দিনটা খুব ভালো কাটলো, প্রচন্ড ঠান্ডা। এবারে খেয়ে শুয়ে পড়বো, কালকে সকালবেলা ভালো থাকবেন সবাই। গুড নাইট। কাল সারা রাত প্রচন্ড বৃষ্টি হয়েছে। ঝান্ডিতে এসে আমরা এরকম একটা ওয়েদার পাবো ভাবিনি। ভেবেছিলাম সকালবেলা ওই পাহাড়ি রাস্তায় ঘুরে বেড়াবো, কিন্তু সেটা আর হলো না। সূর্যোদয়ও দেখতে পেলাম না। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় নাকি, কিন্তু এত কুয়াশা আর মেঘ যে দেখাতে যাচ্ছেই না। বৃষ্টি পড়ছে সারা রাত ধরে টিপটিপ করে, তো প্রচণ্ড ঠান্ডা। আমরা গৃহবন্দী হয়ে রয়েছি, দেখা যাক আবহাওয়া কখন ভালো হয়। সঙ্গে থাকুন। গুড মর্নিং বন্ধুরা। আজ ঝান্ডিতে আমরা সকালবেলা চা দিয়ে গেল, কিন্তু বেরোতে পারলাম না। বাইরে ব্যালকনি বসার জায়গা আছে, কিন্তু এত ঠান্ডা, কুয়াশা পুরো ভর্তি, কিছুই দেখা যাচ্ছে না। তাই আমরা কম্বলের তলায় বসে সকালে বেডটিটা নিয়ে নিলাম। জানি না আজকে সকালবেলা
পরের আমাদের কি হবে, আমাদের প্রোগ্রাম চেঞ্জ করতে হবে ওয়েদারের জন্য। আমরা এই হোমস্টেতে যে এসেছি সেই হোমস্টের ওনারের সঙ্গে আপনাদের একটু আলাপ। বাইরে তো প্রচণ্ড বৃষ্টি, তাই উনি এসছেন, সবাই মিলে আমরা আড্ডা মারছি। এটাও একরকম ভালো লাগা। আজকে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল হয়ে যাবে ওয়েদারের জন্য। আমরা ফ্লোরাইন ফোন করেছি, আমি তো চালাই না, এটা মিসেস চালায়, আমি তো চাকরি করি। মিসেস চালাচ্ছে, ওরা একটা এনগেজমেন্ট লাগে, লেডিসদেরও কিছু ইম্পর্টেন্স দিতে হয় বলে। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, যখন ছেলে মেয়ে ছোটো ছিল, পড়াশোনা করতো, তখন তো ওদের ডিউটি ছিলই। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারপরে ওর কাজ নাই, একটা ইম্পর্টেন্স দেওয়ার জন্যই এটা করেছি। ভালো করেই চালাচ্ছে দেখছি। আর আপনাদের আশীর্বাদ তো লাগবেই, আপনাদের আশীর্বাদ থাকলে না, এই মেইনটেনেন্স যদি হয়, এইভাবে হয়, তাহলে সব ঠিকঠাক হবে, খুব ভালো হবে। এটা আমরা চেষ্টা করে আমরা তো যদি আসি ঝান্ডিতে এখানেই উঠবো, একদম হোমলি সার্কামটেন্স এটা। ঠিক আছে, থ্যাংক ইউ। সকাল 9:30, মেঘ পুরো ঢেকে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, হঠাৎ করে মেঘ ঢেকে গেল। এখানে তাই হচ্ছে, আবার হয়তো 10 মিনিট পর ক্লিয়ার হয়ে যাবে। একটা গান খুব মনে পড়ছে, মেঘ বলেছি যাবু যাবু, রাত বলেছি যাই, সাগর বলে ফুল আছে, আমি তো আর নাই, মেঘ বলেছি যাবু যাই। মেঘটা উড়ে উড়ে যাচ্ছে, কতটা আপনারা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু বেশি বেশি মেঘ যাচ্ছে, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যে আমরা ফার্স্ট খেতে বসেছি। 19শে মার্চ তাপছি আমরা, এটা তো ভাবতে পারবে না। ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, গরম গরম মাখা রুটি আর সবজি। এবার পুরিটা নিয়ে নিই, তেলে ভাজাটা সকালে খেতে ইচ্ছা করছে না, এত ঠান্ডা বাইরে বসে খাওয়া যাচ্ছে না। बहुत अच्छा लगा इधर। मेरे को भी आप लोग के साथ बहुत ही अच्छा लगा और हर समय आप लोग का स्वागत है मेरे यहाँ। अच्छा, बाय बाय झंडी। अच्छा लगा तो रिव्यू दीजिएगा। हाँ, बहुत अच्छा लगा। गुड मॉर्निंग दादा। वेदर हम लोग को साथ नहीं दिया, বাসায় ঢেকে গেছে। আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি, আমাদের গাড়ি রেডি, খুব ভালো লাগছে, কিন্তু ওয়েদার আমাদের সাথ দিল না, আমরা ঘুরতে পারলাম না। কিন্তু হোমস্টে থেকেই জমিয়ে আড্ডা আর চা খেয়েছি, খুব ভালো লাগলো। मोस्ट वेलकम, फिर से आइए। हाँ, हम लोग का तहे दिल से स्वागत करते हैं। बाय बाय।